ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ভর্তা রেসিপি উফ দেখলেই যেন জিভে পানি চলে আসে। আলুর ভর্তার মতো কিন্তু কচুর ভর্তাটাও বাঙালির ট্রেডিশনাল একটা ভর্তা। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই মজাদার একটা লোভনীয় কচুর ভর্তা রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমি কোথাও থেকে শিখিনি। আর এটা এত মজা সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। প্রথমে আমি আস্ত একটা কচু একদম পুরোটাই সুন্দর করে ছিলে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমার কচুটা এত পরিমাণে ভালো ছিল, আমি বসিয়ে 5 মিনিট জাল করেছি, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ওদিক দিয়ে কচুটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, এদিক দিয়ে 5টা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। একদম তাজা ইলিশ মাছের মাথা, যেমন গ্রান তেমন খেতে কিন্তু দারুণ। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ভর্তাটাকে তৈরি করে দেখাবো। এটা এত মজা, বিশ্বাস করো দুনিয়ার সবচেয়ে সেরা স্বাদের ভর্তা। চলো তাহলে শুরু করে দেই। পাইপ্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো, বাট আজকে আমি সরষের তেল দিয়ে করব না, আমি রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করতেছি। এখানে 2টা বড় সাইজের শুকনা মরিচ মাঝখান দিয়ে এই যেভাবে করে পিস করে দিয়ে দিয়েছি, যেন এর ভিতর থেকে ঝালটা বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে। এখন এই শুকনা মরিচ আর তেজপাতাটাকে আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেব। 2টার থেকে গ্রান বের হলে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। দেখো আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি, বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের নাকি অনেক দাম বাজারে, কি করব, রান্না তো করতে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু যে কোনো কিছুতে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু টেস্ট হয়। দিয়ে দিলাম একটা রসুন কুচি আর লবণ। যেহেতু আমি কচু সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, এই পর্যায়ে বুঝে শুনে লবণটাকে দিতে হবে। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি 80%-এর মতো। এখন দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে। এখন এগুলোকে আমি সিদ্ধ করে সুন্দর মতো কষায় নিতে হবে। আর এখানে কিছু হালকা পাতলা মশলাপাতি এড করব, মানে তরকারি রান্না করলে যেভাবে, এটা কিন্তু তরকারি টাইপের একটা ভর্তা, বাট খুবই লোভনীয়। তোমরা বাসায় একবার হলো ট্রাই করবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একটু লাল মরিচের গুঁড়া, কালারের জন্য হলুদের গুঁড়া, সামান্য দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। জাস্ট একদম অল্প পরিমাণে দিয়েছি, সব কিছু যেহেতু ভর্তা। একটু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সুন্দর মতো এগুলোকে নেড়ে ছেড়ে রান্না করার পালা। যতক্ষণ না ইলিশ মাছের মাথাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষায় নিব। আর এখানে আর কোনো পানি ব্যবহার করা যাবে না, আমি যে পানিটা ব্যবহার করেছি এর মধ্যে আমাদের পুরোটা এই কচুর ভর্তাকে তৈরি করে নিতে হবে। তো এদিক দিয়ে এটা হতে থাক, ওই পাশে আমি কচুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পানি ঝরে, সেটা ব্লেন্ড করে রেখে দিই। তো দেখো আমি কিন্তু কচুটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে দেখো সুন্দর মতো করে মাছটাকে আমি কষায় নিচ্ছি। আর এই সিজনে এখন কচু লতি সব কিছু অ্যাভেলেবেল। শীতের সময় কিন্তু মানে অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। শীতের সময় যদিও ঢাকা শহরে শীত একটু কম, গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শীত চলছে। আর গ্রামে গিয়েছিলাম তখন দেখেছি প্রচুর পরিমাণে শীত। শহরে কিন্তু শীতটা একটু কমই থাকে সব সময়। তো দেখো আমি মাথাটাকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখো আমি দর্জির সাহায্যে কি সুন্দর মতো করে মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি। দেখো এটাকে সুন্দর মতো করে ভেঙে নিবে। আর এই ভর্তাটা খাওয়ার সময় কিন্তু একটু সাবধানে খেতে হবে, কারণ এটার মধ্যে মাছের যে কাঁটাগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে। তো যারা কাঁটাকে ভয় পাও তারা একটু সাবধানতা অবলম্বন করে খাবে। আমিও কিন্তু কাঁটাকে ভয় পাই, বাট এত মজার ভর্তা আর রান্না, কাঁটা মাটা সব কিছুই খেয়ে ফেলতে হবে। যাই হোক একটু মজা করলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। তা আমি শুকনা মরিচ, তারপর গুঁড়া মরিচ, কাঁচা মরিচ সব কিছুই কিন্তু ব্যবহার করেছি। আর এভাবে করে তোমরাও রান্না করে দেখবে, জাস্ট হাত চেটে খাবে। হাতের মধ্যে এই ভর্তার গ্রান থাকবে মনে হয় 1 সপ্তাহের মতো। এটা এত মজা, বিশ্বাস করো। আর আজকে আমি রান্নাঘরে রান্না করার সময় বাইরে থেকে এত সুন্দর বাতাস আসতেছে, আর বাতাসে শুধু আমার ক্যামেরার মধ্যে এই রান্না করার যে ধোঁয়াটা থাকে সেটা নিয়ে আসতেছে, তাই বারবার এরকম ঘোলা দেখা যাচ্ছে বন্ধুরা। তো দেখো আমার কিন্তু এখন এই মশলাপাতিগুলো রান্না করা একদম ডান। এ পর্যায়ে আমি দিয়ে দিব
ব্লেন্ডার করে রাখা সেই আমার কচু। তো দেখো ব্লেন্ডার করার পরে তোমাদের কচুগুলো এমন হয়ে যাবে। জাস্ট 1 মিনিট রান্না করার পরে এটা একদম ভর্তা স্মেলে চলে আসবে। তো এই যে দেখো আমি কি সুন্দর মতো করে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। হয়তো অনেকেরই অজানা এই ভর্তার রেসিপি, হয়তো অনেকে অন্যভাবে করে, আবার অনেকে জেনে থাকো। যারা জানো না তাদের উপকারে আসবে। তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবে। যারা মজাদার এই কচুর ভর্তার রেসিপি জানে না তারা যেন জানতে পারে। কি পরিমাণে বাতাস আসতেছে, জাস্ট জানালাও লাগানো যাচ্ছে না, এত পরিমাণে বাতাস। দিয়ে দিলাম বেশ অনেকগুলো ধনিয়া পাতা, আর কচুর ভর্তাতে তোমরা অবশ্যই ধনিয়া পাতা দিবে, দিলে স্মেলটা আর ফ্লেভারসটা খুব ভালো আসবে। ফাইনালি কিন্তু দেখো আমি খুব সুন্দর মতো ভর্তাটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। আর এই ভর্তাটা যখন তৈরি করা হবে তখন এর গ্রানে কিন্তু পুরো ঘর ছড়িয়ে পড়বে। জাস্ট ইলিশ মাছের একটা গ্রান আর কচুর ভর্তা বলে কথা। হোটেলে কিন্তু এইভাবেই কচুর ভর্তাটা তৈরি করা হয়। ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে আপুরা ভাইয়ারা। যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।